জ্বালানি সংকটের মধ্যে দিয়ে জীবন মানে খুবই যায় অবস্থা ভাই, যেহেতু আমরা একজন এনজিও কর্মী। যার কারণে বর্তমানে জ্বালানি সংকট, সঠিকভাবে ফুয়েল পাচ্ছি না। আমাদের নিজেদের জন্য জ্বালানি সংকট হচ্ছে, কারণ আমরা অবৈধভাবে মজুত করতেছি। যার ফুয়েল নেই সেও অযথায় গিয়ে পাম্পে ভিড় করতেছে, তেল নিয়ে এসে বাইরে বেশি দামে বিক্রি করতেছে। জ্বালানি মন্ত্রী বলতেছে বা সরকারের যে সংসদ সদস্যরা আছে তারা বলতেছে যে জ্বালানির কোনো সংকট নেই দেশে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে জ্বালানি সংকটের মধ্যে দিয়ে জীবন মানে খুবই যায় অবস্থা ভাই, যেহেতু আমরা একজন এনজিও কর্মী। যার কারণে বর্তমানে জ্বালানি সংকট, সঠিকভাবে ফুয়েল পাচ্ছি না। যার কারণে ভোগান্তিটাই চরম ভোগান্তির মধ্যে আছে বর্তমানে, এটাই কষ্ট। তাছাড়া আলহামদুলিল্লাহ আমার মধ্যে ভালো আছে। আচ্ছা, যেহেতু আপনি খুব সুন্দর করে কথা বলতেছেন, সেক্ষেত্রে আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই মুহূর্তে আসলে কি করা দরকার বলে আপনি মনে করতেছেন? বাংলাদেশ প্রধানমন্ত্রী আসলে কি করতে পারে বা সরকার কি করতে এটা পারে? বড় মানে বিষয় যে প্রধানমন্ত্রী, যেহেতু আমাদের জ্ঞানের থেকেও তার জ্ঞান অনেক বেশি। সেক্ষেত্রে আমরা ক্ষুদ্র একজন মানে সামান্য সাধারণ জনগণ, সেক্ষেত্রে আমার মনে হয় এটা সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। কারণ শিক্ষা আপনার জ্বালানি মন্ত্রী বলতেছে বা সরকারের যে সংসদ সদস্যরা আছে তারা বলতেছে যে জ্বালানির কোনো সংকট নেই দেশে। যথেষ্ট পরিমাণ তেল মজুদ আছে বা ফুয়েল মজুদ আছে। কিন্তু আবার সেক্ষেত্রে আমরা পাম্পে গিয়ে সেটা পাচ্ছি না। আবার এই ক্ষেত্রেও বোঝা যাচ্ছে যে আমাদের নিজেদের জন্য জ্বালানি সংকট হচ্ছে, কারণ আমরা অবৈধভাবে মজুত করতেছি। যার ফুয়েল নেই সেও অযথায় গিয়ে পাম্পে ভিড় করতেছে, তেল নিয়ে এসে বাইরে বেশি দামে বিক্রি করতেছে। যার কারণে এই ভোগান্তিটা হচ্ছে। তো সরকারকে এই বিষয়ে ব্যবস্থা নিতে হবে এবং আমাদেরকেও সচেতন হতে হবে, যাতে আমাদের প্রয়োজনের অতিরিক্ত তেল আমরা কেন নিব, আমার প্রয়োজন নেই আমি পাম্পে কেন যাবো। সেটাই হলো মেন বিষয়টা। ধন্যবাদ ভাইজান আপনাকে। সত্যি আপনি যে একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন। ধন্যবাদ।